হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি দুটো রান্না তোমার দিকে একসাথে করে দেখাবো। এই যে এখানে কমপ্লেট মাছের মতন দেখতে, কি হালুয়া মাছ বলে, পুরো দেখতে কমপ্লেট মাছের মতনই, খেতেও কমপ্লেট মাছের থেকেও নাকি ভালো, জানিনি। আজকে প্রথমবার আনা হয়েছে। এইটা করব মাছের ঝাল। আর এই যে চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর কিছু মশলা দিয়ে একটা তরকারি করবো। দুটো তরকারি আমি একসাথেই দেখাবো তোমাদের। প্লিজ প্লিজ কেমন লাগে কমেন্ট করো, আমাদের পাশে থাকো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। তবে আমরা যা যা রান্না করব তোমরা দেখতে পাবে। প্লিজ প্লিজ আমাদের পাশে থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা আমাদের পাশে থাকো। দেখো দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হচ্ছে, হলে তেল দেবো। দেখো বন্ধুরা তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো তুলে দেবো। মাছটা আমি অল্প অল্প করে তুলবো। দেখো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখো বন্ধুরা হালুয়া মাছটা ভাজা হয়ে গেছে আমার। এবার চিংড়ি মাছ তুলে দেবো ওই তেলেতে। চিংড়ি মাছটা আমি তেল সামনে ঢেলে রাখবো। দেখো বন্ধুরা চিংড়ি মাছটা আমি ঢেলে নিয়েছি। আমি কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ আর টমেটোটা তুলে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এদিকে যা যা মশলা লাগে একটা বাটিতে নিয়ে গুলে নিয়েছি। নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা চাপা দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি। এটা আমার পেঁয়াজটা টমেটোটা সবই গলে গেছে। দিয়ে এবার মাছটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা মাছটা তুলে দিয়েছি। মাছটা আমার একটু ভালো করে কাইয়ের সঙ্গে ভালো করে ফুটে যায়, গেলে আমি ঢেলে নেবো। দিয়ে কাই হবে, নামিয়ে নেবো। দেখো বন্ধুরা মাছের ঝালটা ঢেলে নিয়েছি, একদম আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি কড়াতে আবার তেল দেবো, দিয়ে আর একটা তরকারি বসিয়ে দেবো। প্রথমে আমি আলুটা তুলে দেবো। দেখো বন্ধুরা আলুটা তুলে দিয়েছি। আলুটা ভালো করে ভেজে নিয়ে এটা আমি ডাঁটাটা দেবো। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডাঁটাটা তুলে দেবো। দিয়ে ডাঁটাটা ভালো করে ভেজে নেব, নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা ডাঁটাটা ভালো করে হেলিনি করা হয়ে গেছে। এবার ঢেলে নিয়ে আমি ঝিঙেটা তুলে দেবো। বন্ধুরা এবার ঝিঙেটা তুলে দেবো। ডাঁটাটা আমি তুলে নিয়েছি, এই যে এবার ঝিঙেটা তুলে দিয়ে ঝিঙেটা হেলেনি করে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা ঝিঙেটাও ঢেলে নিয়েছি। এবার আমি কড়াতে আবারও তেল দেবো। এত উনুনটা জ্বলে গেছে, যার জন্য কড়াটা একটু নাবিয়ে নিয়েছি, নিয়ে তেলটা দিয়েছি। দিয়ে ওতে আমি আদা বাটাটা দিয়ে দেবো। নিয়ে কড়াটা আবার আমি বসিয়ে দিই উনুনে, দিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আদাটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো নিয়ে দিয়ে দেবো। টমেটোটা আমি কেটে নিয়েছি, দিয়ে দেবো। আর এদিকে বাদবাকি যা মশলা লাগে নিয়ে নিয়েছি। আগে টমেটোটা একটু আমার হালকা ভাজা হয়ে যাক, দিয়ে মশলাটা দেবো। দেখো বন্ধুরা আদা টমেটোটা আমার মোটামুটি হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাটা ওতে দিয়ে দেবো, দিয়ে একটুখানি জল দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা মশলাটা আমার কত সুন্দর কষা হয়ে গেছে। ওতে আমি তেল সামনে চিংড়ি মাছটা ঢেলে দেবো। দিয়ে কষিয়ে নেবো। ওতে আমি আলু দিয়ে দেবো, আর ডাঁটাও দিয়ে দেবো, ঝিঙেও দিয়ে দেবো। দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো।
তরকারিটা আমি খুব পাতলাও করব না আর খুব ঘনও করব না, হালকা একটু কাই কাই রাখবো, ওই কাই দিয়েই ভাতটা হয়ে যাবে। দেখো বন্ধুরা সমস্ত কিছু আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে হয়ে এলে তোমার দিকে দেখাবো। দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসছে। এই দেখো এইরকমই কাই কাই থাকবে, আমি ঢেলে নেবো, ভাত দিয়ে মাখিয়ে খেতে সুবিধা হবে। এই দেখো আলু সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এবার ঢেলে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। এদিকে প্রচুর বৃষ্টি এসে গেছে, এই জন্য হালকা অন্ধকার অন্ধকার লাগছে। এই দেখো বৃষ্টি এসে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছে, এই জন্য আমি রান্না করতে করতে আওয়াজটা হয়তো তোমরা খুব একটা ভালো আর শুনতে পাবে না, এত জোরে বৃষ্টি এসে গেছে। এই দেখো আমি তরকারিটা ঢেলে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা দুটো তরকারি আমি ঢেলে নিয়েছি। এই তরকারিটা এইভাবে করেছি, চিংড়ি মাছগুলো একটু তলায় নেমে গেছে। আর এই দেখো মাছের ঝালটা, দুটো তরকারির কালারই কত সুন্দর এসেছে। তোমরা প্লিজ কমেন্টে জানাবে কেমন আমাদের রান্নাগুলো হচ্ছে। অনেক দিদি ভাইরা আমাদের রান্নার জন্য অনেক প্রশংসা করছে, আপনার দিকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা সব ভালো থাকো। তোমরাও রান্নার চ্যানেল খুলেছো, তোমার দিকে আমাদের অনেক তোমরা তোমাদের রান্নার জন্য এগিয়ে যাও, আমরাও যেন আমাদের রান্না নিয়ে এগিয়ে যেতে পারি। আমাদের পাশে থেকো, প্লিজ আমাদেরকে কমেন্ট করো, লাইক করো, আমাদের রান্নাগুলো কেমন হচ্ছে প্লিজ আমাদের পাশে থাকো। আর দু একজন খারাপ কমেন্ট করছে, সেসব কান দিলে চলবে না, আমার দিকে তো এইভাবে এগিয়ে যেতে হবে। প্লিজ আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।